হাই এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সবাই অনেক বেশি করে জল খেও, যা গরম পড়ছে। তো লাস্ট ব্লগটা যেখানে শেষ করেছিলাম না, তারপর থেকেই আবার ব্লগ শুরু করেছি। লাস্ট ব্লগে যখন আমি তোমাদের জানিয়েছিলাম যে সন্দীপের কিডনিতে স্টোন ধরা পড়েছে, তো আমাকে অনেকে কমেন্টস করেছো এই কুলত্ত কলাইয়ের ডাল, মানে কলাই আর কি, ভিজিয়ে রেখে সকালবেলা খালি পেটে জল খেতে। আমি আর দেরি না করে, আমাকে অনেকে হোয়াটসঅ্যাপেও করেছে, অনেকে ফেসবুকেও করেছে, আমি আর দেরি না করে সঙ্গে সঙ্গে গুগল করলাম ওর ইংলিশ নেম কি আছে, বিগ বাস্কেটে অর্ডার দিয়ে দিয়েছি। একদিনও দেরি করতে চাইছিলাম না ব্যাপারটা নিয়ে। তো এখন ওই জলটা ভিজিয়ে কিন্তু সকালবেলায় খাচ্ছে। আর এদিকে হচ্ছে গিয়ে সন্দীপকে দিলাম সাবু দিয়ে আম দিয়ে মেখে টিফিন, আর চিনিকে দিলাম ওই ছাতু আর টক দই দিয়ে একটা ঘোল একদম পাতলা করে। রাত্রিবেলার জন্য একটু লাউ দিয়ে ডাল সিদ্ধ করেছিলাম কুকারে, তারপর একটু ফোড়ন দিয়ে নিলাম। আর ভাতও বসিয়ে দিয়েছি। চিনি রানি খেয়ে দিয়ে, সন্দীপ ছিল না ঘরে, তাই আমার কাছে এসছে, ওখানে বসিয়ে দিয়েছি। ফুল ছিড়ুক, আর একটা কিছু নিয়ে ব্যস্ত থাকলাম, বাকি কাজ করে নিতে পারবো। সন্দীপ তারপরে চলে এসছে, আর সন্দীপ গেছিলো একটু ওষুধ চেঞ্জ করতে হতো, সেই কারণে আসার সময় না মাছ নিয়ে এসছে। আমি বলেছি আনতে না, তাও নিয়ে এসছে মাছ। আর মাছের ব্যাগেই ডাব নিয়ে এসছে, তো ডাবের গায়ে মাছের গন্ধ হয়ে গেছে, ওই জন্য চিনির ওই বটল ক্লিনজারটা একটু নিয়ে ডাবগুলো ধুয়ে রাখলাম। সন্দীপকে না একদমই ননভেজ খেতে বারণ করেছে, মানে চিকেন, ডিম, মাটন তো একদমই বারণ, আর মাছ বলেছে একদম অল্প খেতে। তো ওই জন্য আমি বারণ করেছিলাম, তাও সন্দীপ আমার আর চিনির কথা ভেবে নিয়ে চলে এসছে। তো ভাবলাম ঠিক আছে, ওকে একদম হালকা করে একটু ভেজে অল্প নুন দিয়ে তেল দিয়ে সেটা দেবো, বা একদম ওই হালকা যেমন পেশেন্টদের মাছের ঝোল হয় ওরকম রান্না করে দেবো। তো এই কয়েকটা মাছ বাইরে রাখলাম, রাত্রিরে খাবো, আর বাকি সব ফ্রিজে বক্সে ভরে রেখে আসলাম। এই মাছগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে নেবো। সন্দীপের একটা ওষুধ না কোথাও পাওয়া যাচ্ছিল না, ইভেন যেই হসপিটালে আর কি সন্দীপের আর কি আমরা মানে চেক আপ চলছে, ট্রিটমেন্ট, তো ওখানে যে ফার্মেসি আছে ওখানেও পাওয়া যায়নি, তিরুমালাতে। আর আশেপাশে অ্যাপোলো বলো, মেডপ্লাস বলো, যা যা আছে এমনি এখানকার লোকাল যে মেডিসিন স্টোরগুলো আছে কোথাও পাওয়া যায়নি। তো বলেছিল ডক্টরকে গিয়ে বলে চেঞ্জ করিয়ে নেবে, বাট সন্দীপকে ওই মানে ওখানকার যে তিরুমালা হসপিটালের যে নিজস্ব ফার্মাসি রয়েছে ওখানকার একজন স্টাফ বলল যে আমি আজকে রাত্রিবেলায় মেডিসিনটা আসবে, আমি আপনাকে বাড়িতে পৌঁছে দেব। তো ভালো মানুষ দেখো সব জায়গায়ই আছে, সে নিজেদের শহরে হোক আর শহরের বাইরে হোক, আমাদের সেম ভাষা বলুক বা না বলুক, ভালো মানুষ কিন্তু সব জায়গায় আছে। ওনার কী ঠেকা পড়েছিল বলো তো ওই ওষুধটা সন্দীপকে, তাও যেন কটায় দিতে এসছে, রাত্রির 12টার সময় দিতে এসছেন। মানে ওনাকে অসংখ্য ধন্যবাদ যে মানে উনি এত দায়িত্ব নিয়ে ওষুধটা দিয়ে গেছেন। তো তারপরে না দেখো ডাল আর মাছ ভাজা করেছিলাম। এবার চিনি জানো তো একটুও মাছ খাইনি, বলছি না গরমে কিছু খেতে চাইছে না, ডিমটা খেতে একটু ভালোবাসে, তো তো 2-3 দিন পর পর একটা করে ডিম দিচ্ছি। এছাড়া ওই ফল খাচ্ছে, দুধ, ডাবের জল, তারপরে তোমার এই সমস্ত মানে একটু পাতলা টাইপের জিনিস খেতে চাইছে। সকালে স্মুদি খাচ্ছে, ঘোল খাচ্ছে, এই সমস্তই খাচ্ছে। তো গরমে আর জোরাজোরি করে লাভও নেই, বাচ্চা মানুষ এমনিও খাওয়া নিয়ে খুব একটা জোরাজোরি করি না, ও নিজের থেকে যতটা খায় খাক। তো তারপরে আর সেদিন ব্লগ করা হয়নি, এটা পরের দিন সকালবেলায়। তো গতকালকে একটু ভাত রয়ে গেছিলো, সন্দীপকে দিয়ে দিচ্ছি। ওই একটু জল ঢেলে সকালে উঠে আমি বের করে রেখেছিলাম, এখন প্রায় ওই 9:30 মতন বাজে। সন্দীপও ঘুম থেকে উঠে গেছে, আর খালি পেটে উঠে ওই জলটা খেয়েছে, তারপরে যা যা ওষুধ ছিল সেগুলোও খেয়েছে। তো এখানেও একটুখানি শসা, কাঁচা পেঁয়াজ, 2 চামচ দই আর একটু জল দিয়ে ভাতের সাথে দিয়েছি। তারপর একটু ধনেপাতা আর গাজরও অ্যাড করেছিলাম। নুন দিইনি। নুন আমি ওকে যে একদম দিচ্ছি না তা না, রান্নাবান্না যখন করছি তখন তো নুন সামান্য অ্যাড করতেই হচ্ছে। তো সামান্য নুন তো আমি দিচ্ছি, বাট কিছু কিছু জায়গায় একদমই অ্যাড করতে দিচ্ছি না। আর যেমন টমেটো, পালং শাক, বিট এগুলো একদমই খাওয়া বারণ। আলু বলেছে একদম কম খেতে, পেঁয়াজ একদম কম খেতে বলেছে, কিছু কিছু জিনিস আছে একদম কম খেতে বলেছে, আর কিছু কিছু জিনিস একদম বারণ করে দিয়েছে। তো সন্দীপ সকালবেলাটা খেলো, আমি চিনিকে খাইয়ে দিয়েছি। এদের এখানে একটু মুগ ডাল সিদ্ধ বসিয়েছি, তার মধ্যে একটুখানি কুমড়ো, পেঁপে আর কি দিয়েছিলাম, গাজর দিয়েছিলাম মনে হয়, হ্যাঁ দিয়েছি। ভাতও করে নিয়েছি, আর খাওয়ার সময় স্যালাড কেটে নেব, টক দই বের করে নেব। স্যালাডের মধ্যে বলছি তো টমেটো খাবে না, পেঁয়াজও দেবো না, পেঁয়াজও কম দিচ্ছি, ধরো 2 দিনে একবার, আর রান্নায় তো দিচ্ছি না। সন্দীপ মাঝে মধ্যে একটু কাঁচা খেলে খাচ্ছে। দেখলে সন্দীপকে একটা কলা দিয়েছিলাম, আর দুজনকে একটুখানি ডাবের জল দিয়েছিলাম। সন্দীপ বললো তাহলে 2টো ডাব কেটো না, আমি কলা খাবো, চিনি ডাব খাওয়ার পরে যেটুকু জল থাকবে তাহলে আমি ওটুকু খেয়ে নেবো। চিনি গ্লাসটা ভেঙে দিয়েছে বাড়ি মেরে, ভাগ্য ভালো ওর হাত টাত কাটেনি। সন্দীপ সামনেই ছিল, এত দুষ্টুমি করে না। তো তারপরে চিনিকে একটু খাওয়াবো, গতকালকে ডিম করছিল, ওই ডিম, ডাল আর একটুখানি ওই পেঁপে সিদ্ধ, কুমড়ো সিদ্ধ আর তোমার গাজর সিদ্ধ দিয়ে খাওয়ালাম। তাও পুরো ভাতটা খাইনি, যতটা খেয়েছে।
দেন আমরা সবাই খেয়ে দিয়ে গিয়ে শুয়েছিলাম, আর চিনির বডি ওয়াশ শেষ হয়ে গেছিলো, জাস্ট তখনই ডেলিভারি দিয়েছে, তো ভাবলাম তোমাদেরকে একবার দেখাই। চিনি হচ্ছে সেটাফিলের বডি ওয়াশ ইউজ করে। তো খেয়ে টেয়ে বিকালবেলা উঠে আমি সন্ধ্যা দিয়েছি, আর চিনিকে দুধ সুজি খাওয়ালাম। আর সন্দীপ তো বাইরে বেরিয়ে কিছু খাবে না, তো ওই জন্য ওকে একটুখানি কলা দিয়ে মুড়ি দিয়ে মেখে দিয়েছি, টিফিনটা করে নিক, আমরা বাজারে যাব। রোদ্দুরও পড়ে গেছে আর সন্ধ্যাও হয়ে গেছে, তো নাহলে রোদ্দুরে না একদম বেরোনো যায় না, এত গরম লাগে। আর দেখো পাপাকেই পরিয়ে দিয়েছে চিনিকে, জুনিয়র উর্ফি জাভেদ। আর আমাকে অনেকেই বলছিলে সন্দীপকে লেবু দিতে, লেবু রোজই খাচ্ছে, সেটা পাতি লেবু হোক, মুসুম্বি লেবু হোক বা কমলা লেবু হোক, লেবু জিনিসটা রোজইও খাচ্ছে। আর একজন অনেকেই বলছে যে ওই পাথরকুচি পাতা, এবার আমার আশেপাশে না পাথরকুচি পাতা আমি কোথাও দেখিনি, কারোর বাড়িতেও দেখিনি। যদি পেতাম না আমি চেয়ে হলেও নিয়ে আসতাম। তো এবার দেখবো অনেক রকম হোম রেমেডিস থাকে, তো সব কটা তো ধরো সব কিছু একসাথে করা যায় না, বাট যেগুলো খুব ইজিলি অ্যাভেলেবেল আর করতে অতটা অসুবিধা হবে না, সবসময় চেষ্টা করি সেগুলো করতে। যেমন এই কুলত্থ কলাই সঙ্গে সঙ্গে অর্ডার করে দিয়েছিলাম। তো তারপর তো চিনি রানিকে রেডি করিয়ে নিচে চলে এসেছি, যাবো একটু বাজারে। আর সন্দীপের খাওয়া দাওয়া আমি একদম ডায়েটে সত্যি খুব স্ট্রিক্টলি ওকে ফলো করাচ্ছি, কারণ কি জানো তো, এই সমস্ত জিনিসে না তুমি যত স্ট্রিক্টলি ডায়েট ফলো করবে তত তাড়াতাড়ি কিন্তু তুমি কিওর হবে। তো জল তো অনেকেই খাচ্ছে, 3-4 লিটার জল খাচ্ছে, তার সাথে তো রয়েছে লেবুর রস বা লেবু, ডাবের জল, তারপরে তোমার ডাল খাচ্ছে, এ সমস্ত তো রয়েছেই। আর মেয়েটা এত বড় হয়ে গেছে, একা একা স্কুটিতেও উঠে যায় আজকাল, কাউকে দরকার পড়ে না। তাও আমি একটু গিয়ে মনটা কেমন কেমন লাগে, তো যদি পড়ে যায় একটু হাতটা ধরি। তো তারপরে গেছিলাম আমরা বিজেতাতে, জানো তো বেশ কিছু জিনিস নেওয়ার ছিল, ভাবলাম একটু বাইরে বেরিয়েও আসি আর নিয়েও আসি। আর সন্দীপের পেটে ব্যথাটা তো এখন আর কিছু হচ্ছে না ওষুধ খাওয়ার জন্য, তো ওই 3 দিনের ওষুধ দিয়েছিল। আগামীকালকে একটা চেক আপ আছে, আগামীকালকে চেক আপটার পরে আর যদি কোনো এমার্জেন্সি না থাকে তাহলে আবার 1 মাস বাদে যে ইউএসজি হবে সেটা। তো আশা করি 1 মাস বাদে ঠিকঠাকই যেন রেজাল্ট আসে। এই প্লেটটা জানো তো নিয়েছি, তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। আর গোপুর থালাটা ছোটো, তো তাই গোপুর থালাটা একটু বড় করার জন্য একটা বড় থালাও নিয়েছি, মানে ঠাকুরের যেমন থালাগুলো হয় আর কি। যখনই কোনো কিউট জিনিস কিনি না, তখন তো চিনির কথা মাথায় রেখে কিনি, তারপরে বাড়িতে এসে জানো তো ওটাকেই আমি ম্যাক্সিমাম টাইম নিজে ইউজ করে নিই। তো বাড়িতে এসে ভাত বসিয়ে দিয়েছিলাম, এদিকে ঝিঙা, একটা কাঁচা লঙ্কা একটুখানি চিড়ে, সামান্য নুন দিয়ে আর কুমড়ো দিয়ে ডাল সিদ্ধ করেছিলাম, সেটাই একদম অল্প তেলের উপরে একটুখানি ফোড়ন দিয়ে নেব। আর এই যে ঠাকুরের একটা থালা কিনেছি, আর নিচের ওই থালাটা কিনেছি স্যালাড টালাড নিয়ে খেতে বসার জন্য, বা চিনিকে একটু ফল টল দিলাম সেটার জন্য। কি সুন্দর না দেখতে। তো এই হচ্ছে আমাদের ডাল, একদম ডালে কোথাও তেল দেখতে পারবে না, একদম নামমাত্রই তেল দিচ্ছি। আর চিনি তো বললামই খাওয়া দাওয়া নিয়ে এখন একটু ঝামেলা, মানে খাচ্ছে যেটুকু ও নিজের থেকেই খাচ্ছে, খুব বেশি খাচ্ছে না, তো ওই জন্য ডাল বেশি ভাত কম দিয়ে একটুখানি বাটার দিয়ে দিয়েছি, একটুখানি বাটার, একটুখানি ঘি বাটারও এখন রোজ দিচ্ছি না এত গরম বলে, তো কখনো দিয়ে দিচ্ছি, তো ওই চামচ দিয়ে খাইয়ে দেবো। আর কুলত্থ কলাইও একবার ওয়াশ করে এই যে বোতলে ভরে দিয়েছি, তো এই জলটা আমিও মাঝে মধ্যে 1-8 দিন খাচ্ছি, আর ম্যাক্সিমাম সন্দীপ খাচ্ছে সকালবেলায় খালি পেটে। তো এবার আমি আর সন্দীপও খাবো, চিনিকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওর ঘুম পাচ্ছিল, আর তার জন্য আর টেবিলে বসে খাচ্ছি না, ওদিকে লাইট জ্বালালে বেডরুমে আলো যাবে। চলো আমি ব্লগটা শেষ করি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।